বীরভানপুর ছোট্ট একটা গ্রাম, চারপাশে ধান খেয়ে তার মাঝখানে এক পুরনো বটগাছ শত বছর ধরে দাঁড়িয়ে আছে নীরবে, গ্রামের ইতিহাসের সাক্ষী হয়ে। এক রাতে গ্রামের এক সাধারণ মানুষ গিয়েছিল গাছটার নিচে বিশ্রাম নিতে। চাঁদের আলো ছড়িয়েছিল চারদিকে, বাতাস থেমে গিয়েছিল, আর ঠিক তখনই সে দেখল গাছের তলায় এক দেবতার রূপ। গলায় নাগরাজ, হাতে ত্রিশূল, চোখে শান্তির দীপ্তি। চারদিক নিস্তব্ধ, শুভ সেই মুহূর্তে বাতাস যেন প্রণাম করছে। ভয়ে আর ভক্তিতে কাঁপতে কাঁপতে সে মাটিতে লুটিয়ে পড়ে। ভোর হলে খবর ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। প্রথমে কেউ বিশ্বাস করেনি, কিন্তু পরে সবাই যায় বটগাছের নিচে আর দেখে মাটির ওপর নিজে থেকেই তৈরি হয়েছে এক ছোট্ট শিবলিঙ্গ। সেই দিন থেকেই শুরু হয় পূজা, ঢাক ঢোল, ধূপ দ্বীপ আর ভক্তির ধ্বনি। আজ সেখানে দাঁড়িয়ে আছে বীরভানপুরের শিব মন্দির। গ্রামের মানুষ বলে সেই রাতেই বীরভানপুরে অবতীর্ণ হয়েছিলেন স্বয়ং মহাদেব, আর তারপর থেকে বদলে গেছে পুরো গ্রামের ভাগ্য।